সকালবেলা ঘুমের রেশ কাটতে না কাটতেই দেখো চলে এসেছি সাত সকালে আমাদের বাতকুল্লা স্টেশনে। তার একটাই উদ্দেশ্য, আমরা যাচ্ছি ঘুরতে। তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সমস্ত ভিডিওটা, পুরো ভিডিওটা না দেখলে কিভাবে বুঝবে বলো। তো দেখো আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা ছিল আমাদের এখানে 4:30 লোকাল, এটা আমরা ফার্স্ট লোকাল বলি এটা। তো আমরা এখন রওনা হলাম শিয়ালদার উদ্দেশ্যে। তো যাই হোক, দেখো আমরা অলরেডি চলে এসেছি, কিন্তু আমরা শিয়ালদা যাইনি, আমরা দমদম নেমে পড়েছি। ওখান থেকে আমরা মেট্রোতে উঠবো। তো সেই জন্য ওরা টিকিট কাটছে বলে আমরা এখানে ওয়েট করছি। আর আমাদের সঙ্গে আছে মৌসুমি, কৌস্তব, কৌশিক দা আর আমি, সোহাগ হাজব্যান্ড। তো এই দেখো আমরা এখন মেট্রোতে উঠে পড়েছি। মেট্রোতে করে আমরা যাচ্ছি হচ্ছে এসপ্ল্যানেড। তার কারণ সোহাগ কখনো মেট্রোতে ওঠেনি, যে কারণে আমরা মেট্রোতে উঠলাম। এইবার ফাইনালি দেখো আমরা কিন্তু একটা বাসের মধ্যে উঠে পড়েছি। নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝে গেছো যে আমরা বাসে উঠে পড়েছি যতক্ষণ, নিশ্চয়ই এখনকার সবাই কোথায় যেতে পারে। ঠিক, একদমই ঠিক ধরেছো, আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে। তো আমরা অলরেডি দেখো দীঘা চলে এসেছি, এখন বাজে প্রায় দুপুর 1টা। কিন্তু হাজব্যান্ড আর কৌশিকদা ওরা গেছে রুম খুঁজতে, যেহেতু আমরা আগে থেকে রুম বুকিং করিনি। আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি একটা গাছের নিচে। তো যাই হোক, এখানে এসে এত সিচুয়েশানটা খারাপ হয়ে গেছিলো আমাদের, কারণ রুম সেরকম পাওয়াই যাচ্ছিল না। সব জায়গাতেই লেখা আছে রুম খালি নেই। তো যাই হোক, আমরা অনেক কষ্টে একটা রুম পেয়েছি। তো রুমের যা চার্জ এক এক দিনে শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আমাদের নন এসি রুম এক এক দিনে চার্জ নিয়েছে প্রায় 3,500 টাকা করে। তো যাই হোক, কী আর করবো, অগত্যা আমরা কিন্তু 6জন মিলে একটা রুমেই কিন্তু সেটেল হয়েছিলাম। তার কারণ কিছু করার নেই, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এর থেকে বেশি আর কি হতে পারে। তো যাই হোক, এখন আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘাতে। তো দেখো, ওই দেখো দেখা যাচ্ছে দীঘার নতুন মন্দির, জগন্নাথ দেবের মন্দির। তা আমরা আজকে ঠিক করেছি আমরা আজকে মন্দিরে ঢুকবো না। আগামীকাল যেহেতু স্নান যাত্রা আছে জগন্নাথ দেবের, আমরা সকালবেলা যাব সেখানে, তো সকালবেলা গিয়ে পুজো দেবো। তো এই জন্য আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘাতে। আর রাস্তায় এত পরিমাণে ভিড় কি বলবো, এই মন্দির হওয়াতে ভিড়টা যেন আরও বেশি। তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। অ্যাকচুয়ালি আমরা রুম নিয়েছি নিউ দীঘাতে। তো নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতে অনেকটাই পথ, এই জন্য আমাদের টোটো করে আসতে হয়েছিল। তো ওল্ড দীঘায় মানুষ আমরা রাত্রে আসি, এখানে মেলা মতো বসে। আর সমুদ্রের ঢেউটা দেখতে খুব সুন্দর লাগে, এই পাড়ের ঢেউগুলো। তো যাই হোক, এই জন্য ওল্ড দীঘাতে আমরা ঘুরতে চলে এসেছি। আর তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। টাটা।